পাবদা মাছ। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আলু দিয়ে বেগুন দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব। জিরে, আদা, টমেটো, রসুন সব বাটা আছে, পেঁয়াজ বাটা আছে একসঙ্গে। আমি এটা এখন তেলের মধ্যে দেবো। হলুদ, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে কষাবো, কষিয়ে আলুটাকে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবারে আলুটাকে দেবো, দিয়ে আলু একটু কষাবো, কষিয়ে জল দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটাকে কষাবো। আপনারা এইভাবে করে খাবেন, খেতে ভালো লাগবে। না হলে সর্ষে পোস্ত দিয়ে করে খাবেন, তাও ভালো লাগবে। আজকে ইচ্ছা হলো একটু আলু বেগুন দিয়ে খেতে, এর জন্যে এটা আগে করছি। আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা অল্প একটু ভাজা ছিল। আর মশলাটা কষানোর এই কারণ, যাতে কাঁচা গন্ধ না থাকে আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে বেগুনটাকেও দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আরেকটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে এসছে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর একটুখানি কষাবো। মশলার জলটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। গা মাখা তরকারিটা হবে। ঝোলটা ফুটলে পরে মাছটা ছেড়ে দেবো। নামানোর সময় একটু ধনেপাতা দেবো এর মধ্যে। মাছের ঝোলের জলটা দিয়ে দিলাম। এবার ফুটবে ঝোলটা, তারপরে ধনেপাতা আর মাছ ছেড়ে দেবো। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার মাছটাও ছেড়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর ঝোলের মধ্যে আমি ধনেপাতাটা এই কারণে দিলাম, ঝোলের সাথে ধনেপাতাটা ফুটলে পরে ধনেপাতার একটা স্মেল পাওয়া যায়। আর আগে থাকতে ওটা দিলে কী হয়, দেখতে ভালো লাগে যে ছিটিয়ে থাকলে পরে, কিন্তু আমরা সেন্টের জন্যে খাই আর দেখানোর জন্যে ওটাকে সাজানোর জন্য দিতে হয়। এর জন্য আমি আগে থাকতে ধনেপাতাটা দিয়েছি। আমাদের আলু বেগুন যে পাবদা মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি দিয়েছি জিরে, আদা, পেঁয়াজ, রসুন, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন দিয়ে আমি করেছি এটাকে। আলুগুলো অল্প করে ছোটো ছোটো কেটে ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে একই সাইজে। মাছ ভেজে নিয়ে আমি মশলা কষিয়ে তারপরে আমি রান্নাটা করেছি। আপনারা করবেন, খেতে খুব ভালো লাগবে। আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।